আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আমরা আসছিলাম আপনার কাছে মদিনা টিভি 24 থেকে। এই যে আমাদের বাংলাদেশে একটা শতবার্ষিকী হবে, এই শতবার্ষিকী আমাদের শেখ মুজিবুর রহমানকে নিয়ে। এখন শতবার্ষিকীকে শুনেছি আমরা, এই যে ভারতের সরকার নরেন্দ্র মোদী আসবে, এখন আসবে কি না সেটা নিয়ে আপনার কি মতামত? আসলে বঙ্গবন্ধুর শতবার্ষিকী যে সম্মেলন, সেই সম্মেলন নরেন্দ্র মোদী আসার কথা ছিল, কিন্তু সে আসবে না। সে সফর তিনি নিজেই বাতিল করেছেন। আমরা শুনেছি, সোশ্যাল মিডিয়াতে খবর দেখেছি, নরেন্দ্র মোদী সে বলেছে যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শতবার্ষিকী সম্মেলনও যাব না, সেটা বাতিল ঘোষণা করলাম। এটা সোশ্যাল মিডিয়ার খবর, সে আসবে না, আর আসার কথাও না। যে নাকি দিল্লির মসজিদে আমার মুসলমান ভাইকে এইভাবে আগুনে পুড়িয়ে হত্যা করবে, শহীদ করবে, আর সে আবার আমার বাংলাদেশে এসে বুক ফিলিয়ে সম্মেলনের অতিথি হবে, এটা তো বাংলার কোনো মুসলমান মেনে নেবে না, এটা মেনে নেওয়া যায় না। তো সেই জন্যে মোদী সরকার আসবে না যে ঘোষণা উনি দিয়েছেন, এটাই বাস্তব, না আসারই কথা। যে আমরা তারপরে শুনেছি এবং সোশ্যাল মিডিয়াতে দেখেছি, এই যে নরেন্দ্র মোদীর নাকি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, এটা নিয়ে আপনার কি মতামত? আমি আসলে ততটা ইন্টারনেট বুঝি না, তারপরেও সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যে কিছু খবর পড়ি, নিউজ পড়ি। তো আজকে সকালে যে নিউজটা দেখলাম, উনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সম্মেলন স্থগিত করেছেন, ওনার সফর স্থগিত করেছেন। আসলে করোনা ভাইরাস এটা কিছু না, এটা একটা তার বাহানা, এটা একটা উপস্থাপনা। সে এত বড় সফর বাতিল করবে, একটা কারণ দর্শাবে না? সেই কারণটা দর্শাচ্ছে আমার করোনা ভাইরাসে আমি আক্রমণ হয়ে গেছি, এই জন্যে আমি আসবো না। আসলে বিষয় এটা না, সে ভয় পেয়ে গেছে। মুসলিম উম্মতে মুহাম্মদী, বিশেষ করে বাংলাদেশের হযরত উলামায়ে কেরাম, যিনারা দিনের দাঈ, কোরআনের কথা, কোরআনের বাণী, হাদিসের বাণী উম্মার কাছে পৌঁছায়, ওনারা যে আন্দোলন, মানববন্ধন, সমাবেশ এবং ঘোষণা দিয়ে যাচ্ছেন, এই ঘোষণার প্রেক্ষাপটেই উনি চিন্তা করে দেখেছে এই পরিস্থিতিতে বাংলাদেশে গেলে আমার জন্য শোভনীয় হবে না। এবং ওলামায়ে কেরাম তো আওয়াজ তুলেছে, প্রয়োজন হলে সংসদ ভবন থেকে এয়ারপোর্ট পর্যন্ত রক্তার বন্য বয়ে যাবে, লাশের লাশ কাতার বাদ হয়ে যাবে, তারপরও নরেন্দ্র মোদী বাংলাদেশে পা রাখতে তাকে দেওয়া হবে না। হয়তো সে এই ভয়, এই ঢর পেয়ে সে তার সিদ্ধান্ত নিয়েছে যে আমি বাংলাদেশ এই সম্মেলনে যাব না। জি, এখন ভারতের সরকার নরেন্দ্র মোদী যে আসবে না, এখন বাংলাদেশ সরকার কি সিদ্ধান্ত নিয়েছে? এই যে অনুষ্ঠান কি হবে নাকি না? নিয়েছে বাংলাদেশ সরকার, নরেন্দ্র মোদী আসবে না, আর এজন্যই ওনার বাবার বঙ্গবন্ধুর শেখ মুজিবর ওনার শতবার্ষিকী সম্মেলন বন্ধ করে দেবে। ভারত সরকার না আসলেই হতে পারে না। তবে এটাও একটা খবর আমি ইতিমধ্যে পেয়েছি, সেটা হলো বাংলাদেশ সরকার নাকি এই সম্মেলন স্থগিত করে ফেলেছেন অথবা করে নেবেন। তো আমার প্রশ্ন, নরেন্দ্র মোদী যদি আসে না আর বাংলাদেশ সরকার এই সম্মেলন স্থগিত করে ফেলবে, এর দ্বারা কি বোঝা যায়, জাতি কি বুঝবে? আমরা যেটুকুন বুঝতে পেরেছি, নরেন্দ্র মোদী আসবে না বলেই সম্মেলন স্থগিত হবে না, তা হতে পারে না। করোনা ভাইরাস সারা বিশ্বে একটা ভাইরাস ছড়িয়ে পড়েছে, বিভিন্ন মানুষকে আক্রমণ করছে, সেজন্য হয়তো সম্মেলনটা স্থগিত করে নিবে। কিন্তু ভারত সরকার, নরেন্দ্র মোদী একটা বেঈমান, একটা দাজ্জাল, একটা নাফরমান, সে তার আশা স্থগিত করবে, তার সফর বাতিল করবে। আর এই বাতিলকে কেন্দ্র করে যদি বাংলাদেশ সরকার তার শতবার্ষিকীও কেউ বাতিল করতে চায়, তাহলে মানুষ কিন্তু অন্যটা বুঝে নিবে। সেজন্যে শতবার্ষিকী হোক, এটা আমরা সাপোর্ট করি। শেখ মুজিবরের জন্যে, জাতির জনক বঙ্গবন্ধুর জন্যে
আমরা দোয়া করব, দোয়া করি সারা বিশ্বের মুসলমান মুমিন মুমিনাতের জন্যে। দোয়ার অনুষ্ঠান হবে, আমাদের কোনো আপত্তি নেই। তবে কোনো বেঈমান, কোনো নরেন্দ্র মোদীর মতন দাজ্জাল নাফরমান যেন এই শতবর্ষীতে অতিথি হতে না পারে, এটাই আমাদের সরকারের কাছে দাবি এবং উদাত্ত আহ্বান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এতক্ষণ আমরা যার সাথে আলোচনা করেছি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন মুজাহিদে মিল্লাত আল্লামা হযরত মাওলানা নূর আলম আশরাফী সাহেবের সাথে। তো হুজুরকে অনেক ধন্যবাদ আমাদের মদিনা টিভি 24-কে সময় দেওয়ার জন্যে। আমরা আবার আসবো হুজুরের কাছে অন্য কোনো বিষয় নিয়ে। তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।